আমাদের সুন্দরবনের সোনার ফসল আর কিছুদিনের মধ্যে কাটা শুরু হয়ে যাবে। আর আজকের পুকুর থেকে আমি আর কচিকা মিলে কচিকাদের পুকুরের পানাগুলো সব ভালোভাবে পরিষ্কার করে দিলাম। তো গাইস, এখন দুপুর 12টা বাজতে আর কিছুটা সময় বাকি রয়েছে। কচিকা আমাকে ফোন করে বলল কচিকার পুকুরের পানা পচে গিয়ে নাকি ঘেরের সব মাছ মারা যাচ্ছে, তাই আমাকে বললো চলে আয়, দুজনে মিলে ঘেরের পানাগুলো সব তুলে দেবো। আর আমি তোমাদের সকলকে কম বেশি ভিডিওতে দেখিয়ে এসেছি আমাদের সুন্দরবনের চাষবাস কিভাবে করতে হয়। আর কিছুদিন আগে এই ধান চাষ করা হয়েছিল, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আর সেই ধান এখন কতটা বড় হয়ে গিয়েছে। কচিকাদের ঘেরের মধ্যে তো চলে আসলাম, কিন্তু কচিকাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তারপর দেখলাম কচিকাকে আসতে নিয়ে কচিকাদের ছাগলের জন্য ঘাস কাটছে, আর আমি পানা তুলতে এসেছি যেহেতু, সেই জন্য আমি পুকুরের মধ্যে ছাগনি জালটা দিয়ে পানা তুলতে শুরু করে দিলাম। তারপর কচিকা ঘাসের খোড়াটা রেখে দিয়ে কচিকাও নেমে গেল পুকুরের মধ্যে পানা পরিষ্কার করতে। আমি আর কচিকা মিলে টানা 2 ঘন্টা পানা তোলার পর অবশেষে আমাদের পানা তোলার কাজ কমপ্লিট হলো। আগে ছিল এরকমটা আর এখন হয়েছে এমনটা। তাহলে আমি পানা তুলে বাড়ির দিকে যেতে থাকি, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে